দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ধানের বীজতলা নিয়ে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। বিশেষ করে বোরো মৌসুমের বীজতলায় শীতের প্রভাব পড়ায় চারা দুর্বল হয়ে যাচ্ছে, কোথাও কোথাও নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে। কৃষি বিভাগ জানায়, অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে ধানের চারা হলুদ হয়ে যাওয়া, পাতা পচা এবং ছত্রাকজনিত রোগের ঝুঁকি বেড়েছে। এতে সময়মতো চারা রোপণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, রাতে ও ভোরে বীজতলা খড় বা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এবং দিনে রোদ উঠলে তা খুলে দিতে হবে। হালকা পানি ধরে রাখলে শীতের ক্ষতি কমানো সম্ভব। শীতকালে ইউরিয়া সার প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, শীত কমলে ধীরে ধীরে বীজতলার ঢাকনা সরানো উচিত, যাতে চারা স্বাভাবিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। বলে যে আপনি ছত্রাকনাশক ব্যবহার করালে সালফার জাতীয় আর আমরা টিউবের জাতীয় ওষুধ আমি ব্যবহার করি। পাশাপাশি রোদ উঠলে আবার পলিথিনগুলো সরা দিই, সরার কারণে মোটাই নেওয়ার পিছনে অনেকটাই ভালো। তীব্র শৈত্য প্রবাহে এবং অধিক ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলায় মারাত্মক ক্ষতি হয়ে থাকে। আমরা কৃষকদের সাথে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি যে অধিক শীতে শিশির পানি যেন বীজতলায় না পড়ে, এই জন্য আমরা স্বচ্ছ পলিথিন দ্বারা কৃষকদের ঢেকে দিতে বলছি। ইনজুরি থেকে রক্ষা পেতে ঔষধ সাজেশন করেছি, যেমন থিওভিট 2 থেকে 3 গ্রাম, ফার্স্ট পটাশ বা কুইক পটাশ 2.5 থেকে 3 গ্রাম এবং চিলেটেড জিঙ্ক 0.25 গ্রাম। এই পরামর্শক্রমে কৃষক স্প্রে করার ফলে ওল্ড ইনজুরি থেকে এখন বীজতলা অনেক অংশে রিকভারি হয়েছে। আশা করি আর কোনো সমস্যা নাই, এখন বীজতলা সম্পূর্ণ রিকভারি হয়ে গেছে। তীব্র শীত এবং ঘন কুয়াশায় সাধারণত এই সময় চারাতে কোল্ড ইনজুরি হয় এবং সেক্ষেত্রে চারা অধিকাংশ সময় দেখা যায় যে দুর্বল হয়ে পড়ে এবং চারা বর্ধন খুব কমে যায়, ধীরে ধীরে হয় এবং অনেক সময় ছত্রাকের আক্রমণে চারা মারা যায়। আমরা এই তীব্র শীতে সাধারণত কৃষকদেরকে বলি যে জমি পলিথিন দিয়ে ঢেকে রাখতে, বীজতলাতে সার্বক্ষণিক 3 থেকে 5 সেন্টিমিটার পানি রাখা দরকার। এই পানি রাখতে হবে এবং সকালবেলা পানিটা বের করে দিতে হবে। 2-3 দিন রৌদ্র বের না হয় তাহলে আমরা পুরোটা সময় চারা ঢেকে রাখতে বলি। প্রতিদিন সকালে উঠে আমাদেরকে চারার যে উপরে যে শিশির জমে সেই শিশিরগুলো দড়ি টেনে অথবা লাঠি দিয়ে এই শিশিরগুলো ঝরাইয়ে দিতে হবে। ছত্রাকজনিত কোনো প্রভাব দেখি চারাতে, তাহলে আমরা কৃষকদেরকে অ্যামিস্টার টপ যেমন অ্যাজক্সিস্ট্রবিন ডাইফেনাকোনাজল গ্রুপের ওষুধ দিতে বলি। ছত্রাক 2 থেকে 3 মিলি পার লিটারে আমরা পানির সাথে মিশ্রণ করে আমরা চারাতে দিতে বলি।